অনেকেই বলে থাকেন যে ধ্যানে প্রবেশ করতে চাই, কিন্তু মন বসে না। আসলে এই প্রবেশের জন্য এক প্রগাঢ় সংকল্পের প্রয়োজন। প্রগাঢ় সংকল্পের অর্থ এই যে আমাদের যে মন, ওর এক ছোট অংশ যাকে আমরা চেতন মন বলি, ওতেই আসলে সব বিচার বিবেচনা চলতে থাকে। ওর থেকে অনেক গভীরে মনের আরো 9টি অংশ আছে। আমরা মনকে মূলত 10 অংশে ভাগ করি। এক খণ্ড আমাদের কনসাস মানে চেতন, বাকি 9 খণ্ডই আনকনসাস মানে অচেতন। ওই এক খণ্ডেই আমরা সবকিছু বিচার করি, 9 খণ্ডে তার কোনো সংবাদ পৌঁছায় না। আমরা ভাবতে থাকি ধ্যান করতে হবে, সমাধিতে উতরাতে হবে, কিন্তু আমাদের মনের অনেক অংশ অপরিচিত থেকে যায়। ওই অপরিচিত অংশ আমাদের উত্তরণের প্রতিবন্ধকতা তৈরি করে। যতক্ষণ ওই অপরিচিত অংশ আমাদের সঙ্গ দেবে না, ততক্ষণ সফলতা পাওয়া বড় কঠিন কাজ। যেন তার সঙ্গ মিলে, সেজন্য সংকল্প করা একান্ত জরুরি। সংকল্প বলতে বোঝাচ্ছি যে আপনার পুরো মন, চেতন আর অচেতন একত্র রূপে এই ভাবনা করে নিন যে আমাকে শান্ত হতে হবে, আমার ধ্যান উপলব্ধি করতে হবে। যে রাতে গৌতম বুদ্ধের সমাধি উপলব্ধি হয়েছে, ওই রাতেই বুদ্ধ গাছের নিচে বসে সংকল্প করেছেন, যতক্ষণ পরম সত্য উপলব্ধি না হয় ততক্ষণ আমি এখান থেকে উঠব না। এর মানে আসলে কি? আপনার উঠা এবং না ওঠার সঙ্গে পরম সত্য কিভাবে উপলব্ধি হবে? বুদ্ধের সমস্ত চিন্তা চেতনায়, ধ্যানে, জ্ঞানে বলতে গেলে সমস্ত প্রাণে গেঁথে গেছে এক পরম ব্রত। যতক্ষণ পরম সত্য উপলব্ধি না হয় ততক্ষণ সংকল্প বর্তমান। আর আশ্চর্যজনকভাবে ওই রাতেই বুদ্ধ পরম সত্য উপলব্ধি হয়েছেন। এই মহাত্মা সুদীর্ঘ 6 বছর ধরে অক্লান্ত চেষ্টা সাধনা করে যাচ্ছিলেন, কিন্তু এত প্রগাঢ় সংকল্প কোনোদিনও করেননি। সংকল্পের প্রগাঢ়তা কিভাবে জন্ম হয়, এর একটি ছোট প্রয়োগ আপনাদের বলছি, যা আপনি এখন প্রয়োগ করবেন। রাতে ঘুমাতে যাবার আগে 5 বার করে তারপর ঘুমাবেন। সেটা হচ্ছে, সর্বপ্রথমে আপনার শ্বাস মানে নিঃশ্বাসকে ধীরে ধীরে ভেতরে ভরে নিন, পুরো প্রাণে, পুরো ফুসফুসে যতটুকু ভরতে পারে। যখন শ্বাস পুরো ভরে যায়, তারপর কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন। তখন এই সংকল্প মনে দৌড়াতে থাকে, আমি সংকল্প করছি ধ্যানে প্রবেশ করবই করব। এই কথাগুলো ভেতরে বলতে থাকুন। তারপর শ্বাস বাইরে বের করুন এবং কিছুক্ষণ থামুন। তখনও এই কথাই বলতে থাকুন, আমি সংকল্প করছি ধ্যানে প্রবেশ করবই করব। এক সময় আসবে আপনার মনে হবে আপনার শ্বাস একদম নেই, তখনও আছে, ওকেও বের করুন। আর এই কথায় মনে অবিচল থাকুন। আপনি ঘাবড়িয়ে যাবেন, আপনি পুরো শ্বাস কখনোই বের করতে পারবেন না। এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনি পুরো শ্বাস কখনোই ফেলতে পারবেন। সেই সময় আপনার যখন মনে হয় একদম শ্বাস ভেতরে নেই, তখনও আছে, ওকেও বের করুন। যতক্ষণ সম্ভব হয় শ্বাস বের করতে থাকুন আর ভেতরে বলতে থাকুন, আমি সংকল্প করছি ধ্যানে প্রবেশ করবই করব। শুধুমাত্র ভাবনা করবেন, ব্যাস। এটি একটি অদ্ভুত প্রক্রিয়া। এর মাধ্যমে আপনার অচেতন মনের পরতে পরতে সংকল্প প্রবিষ্ট হবে, আর এর পরিণাম আপনি পরদিন সকাল থেকেই দেখতে পাবেন। এভাবে সংকল্প গাঢ় থেকে প্রগাঢ় করবেন। একে 5 বার করবেন।
5 বার শ্বাসকে ভেতরে টানুন, আবার ফেলুন, তারপর থামিয়ে নিন। 5 বার ভেতরে বলতে থাকুন। যার হার্টে কোনো রোগ আছে বা কষ্ট আছে সে এমন প্রকার করবেন না, বরং আস্তে আস্তে করবেন, যা আপনার পক্ষে সহজ সরল মনে হয়। ঘুমানোর সময় বিছানার ওপর যখন শোবেন, এই ভাবনা করতে করতে ঘুমে বিলীন হয়ে যাবে। এটাই সংকল্পের স্থিতি। আপনারা যদি ঠিকভাবে একে ধরতে পারেন আর আপনার প্রাণে এই আওয়াজকে পৌঁছাতে পারেন, তাহলে পরিণাম হওয়া খুবই সহজ। এক ঝটকায় না, বিষয়টি অনেক আস্তে আস্তে করবেন। এরকম 5 বার করবেন। একবারের অর্থ হবে ভেতরে নেয়া আর বাইরে ছাড়া। এইরকম 5 বার ধীরে ধীরে করবেন। 5 বার করার পর মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে শ্বাস নিতে থাকুন। তারপর 5 মিনিট বসে বিশ্রাম নেবেন। এইরকম 10 মিনিট প্রয়োগ করবেন। স্মরণ রাখবেন, শোবার সময় 5 বার করব। এই কথা শোবার সময় ভাবতে ভাবতে শোবো। আমাকে শান্ত হতেই হবে। আমি ধ্যানে প্রবেশ করবই করব। ঘুমানোর সময় চেতন মন বেহুশ হয়ে যায় আর অচেতন মনের দরজা খুলে যায়। সেই সময় আপনার মনে এই কথাই বলতে থাকে, তাহলে অচেতন মনে প্রবিষ্ট হয়ে যাবে আর আপনি এর পরিণাম দেখবেন 3 দিনের মধ্যে।